আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে আজকে আমি যে চাকরি থেকে অপসারণ এই 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 প্রশ্নটা অনেক সময় টিকা আকারে আসে, আবার এই ছোট প্রশ্ন আসে অনেক সময়। চাকরি থেকে অপসারণ তো বিগত পরীক্ষায় যেমন শিক্ষা ক্যাডারে দুইবার এসেছে এই চাকরি থেকে অপসারণ প্রশ্নটি, অন্যান্য ক্যাডারে দেখলাম নাই, আমার দৃষ্টিতে দুইবার দেখেছি আমি এই শিক্ষা ক্যাডারে এসেছে। এখন তথ্যসূত্র অর্থাৎ আমি মূলত এই যে সরকারি কর্মচারী বিধিমালা 2018 আছে না, এর আলোকে এবং অন্যান্য বইয়ের আলোকে আমি ওই সহায়ক বইকে আছে, সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। যা আলোচনায় মুহূর্তে এখান থেকে আমরা যে এইগুলো আমরা লিখব পরীক্ষা যদি আসে, প্রথমে বিধিটা লিখব যে কত বিধিতে বলা আছে। সরকারি কর্মচারী বিধিমালা 2018 এর বিধি 4-3 সিতে এই চাকরি থেকে অপসারণ সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, গুরুদণ্ড সম্পর্কে বলা হয়েছিল 4-3, তাই না? ইতিপূর্বে দেখেছিলাম। আর 4-2 লঘুদণ্ড সম্পর্কে বলা হয়েছিল। এখন এই চাকরি থেকে বরখাস্তকরণ এটিও কিন্তু একটি গুরুদণ্ড, আর যেহেতু 4-3 গুরুদণ্ড সম্পর্কে বলা আছে, সেজন্য এখানে 4-3 সিতে এই চাকরি থেকে অপসারণ সম্পর্কে বলা হয়েছে, তাই না? চাকরি থেকে অপসারণ সাধারণত একটি গুরুদণ্ড, এটি একটি গুরুদণ্ড। যে সকল কারণে অপসারণ করা হয়ে থাকে কারণগুলি এখন আমরা উল্লেখ করব। যেমন যদি ওই কর্মী বা কর্মচারী তিনি যদি অদক্ষ হন বা দক্ষতা হারান বা দক্ষতা পুনরায় অর্জনের কোনো সম্ভাবনা না থাকে, দক্ষতা হারিয়েছেন কিন্তু পরবর্তীতে এই দক্ষতাটার সে অর্জন করতে পারবে না, তাহলে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। অসদাচরণের দায়ে দোষী হওয়া, অসদাচরণ ইতিপূর্বে আলোচনা করেছিলাম একটি সেশনে। তো সে অসদাচরণ এর দায়ে যদি দোষী সাব্যস্ত হয় তাও কিন্তু চাকরি থেকে অপসারণ করা হয়। ডিজার্শনের দায়ে দোষী সাব্যস্তকরণ, ডিজার্শন মানে পলায়ন, চাকরিতে দীর্ঘ 60 দিনের বেশি অনুপস্থিত থাকাকে ডিজার্শন বলা হয়, মানে পালিয়ে যাওয়া বলা হয়। তো যাই হোক, এক্ষেত্রেও কিন্তু এই ডিজার্শনের দায়ে দোষী যদি সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণ করা হয়ে থাকে। দুর্নীতি পরায়ণ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেও চাকরি থেকে অপসারণ করা হয়। দুর্নীতির দায়ে যদি একজনকে অভিযুক্ত করা হয় তাকেও চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ যদি হয়, যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে অবশ্য, সেক্ষেত্রেও কিন্তু এই চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। তো কারণগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, আইনের বিষয় তো। চাকরি থেকে অপসারণের আরও কিছু তথ্য, আরও কিছু কারণ আছে, লক্ষ্য করি। কোনো সরকারি কর্মচারী সাধারণত চাকরি থেকে অপসারিত হলে তিনি পুনরায় সরকারি চাকরিতে নিয়োগযোগ্য হবেন। অর্থাৎ চাকরি থেকে যদি কোনো সময় অপসারণ করা হয় তাহলে সে সরকারি অন্য কোনো ক্ষেত্রে চাকরি করতে পারবেন, সেই কথা বলছেন। এবং কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পেনশন পাবেন না। এইখানে একটু খারাপ, একটু দুঃসংবাদ, তাই না? যে সরকারি কর্মচারী চাকরি থেকে অপসারিত হলে তিনি পেনশন পাবেন না, এটা মারাত্মক একটা বিষয়। তার মানে কি আমাদের সঠিকভাবে চাকরি করতে হবে। তবে কোনো সরকারি কর্মচারী যদি চাকরি থেকে অপসারিত হয় তবে তিনি অন্য সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন, নিয়োগযোগ্য হবেন, তাই বলেছেন। বরখাস্ত হলে হয় না। চাকরি থেকে বরখাস্তকরণ, এই প্রশ্নটি দুইবার এসেছে, দুইবারই শিক্ষায় এসেছে। আচ্ছা, এই যে অপসারণ, বরখাস্তকরণ, এগুলো মনে হচ্ছে শিক্ষাতেই বেশি আছে, শিক্ষা ক্যাডারে। যাই হোক, সরকারি কর্মচারী বিধিমালা 2018 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করব। প্রথমে আসি কোন বিধিতে বলা আছে। এই যে সরকারি কর্মচারী বিধিমালা 2018 4-3 ডিতে, বিধি 4-3 ডিতে, তাই না?
সিতে ছিল এই চাকরি থেকে অপসারণ, আর 3-এর ডিতে আছে, 4-এর 3-এর ডিতে আছে চাকরি থেকে বরখাস্তকরণ, আর শুধুমাত্র 4-এর 3-এ আছে গুরুদণ্ড। যেহেতু বরখাস্তকরণটা গুরুদণ্ড, সেজন্য এই 4-এর 3-এর ডিতে বলা আছে। কি বলা আছে? চাকরি থেকে বরখাস্তকরণ একটি গুরুদণ্ড, অবশ্যই একটি গুরুদণ্ড। যেসব কারণে চাকরি থেকে বরখাস্তকরণ করা হয়ে থাকে, কারণগুলি আমাদের একটু জেনে রাখা উচিত এবং পরীক্ষা আসলে আমরা এইভাবে লিখব। যদি অদক্ষ হন, দক্ষতা হারান এবং দক্ষতা যদি পুনরায় অর্জনের সম্ভাবনা না থাকে, তাহলে সে চাকরি থেকে বরখাস্তকরণ হতে পারে। অসদাচরণের দায়ে দোষী যদি হয়, ডিজার্শনের দায়ে যদি দোষী হয়, দুর্নীতিপরায়ণ বা দুর্নীতি অভিযোগে যদি অভিযুক্ত হন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হন বা লিপ্ত বলে সন্দেহ হয়, যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। এই বিভিন্ন কারণে চাকরি থেকে বরখাস্তকরণ করা হয়, তাই না? তবে এখানে চাকরি থেকে অপসারণ আর চাকরি থেকে বরখাস্তকরণ দুইটার কারণ কিন্তু প্রায় কাছাকাছি, একই রকম। বরখাস্তকরণের আরও কিছু কারণ আছে। এখানে একটা খারাপ সংবাদ আছে। কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত হলে তিনি পুনরায় কোনো সরকারি চাকরিতে নিয়োগযোগ্য হবেন না। এই যে কারণ সম্পর্কে যেগুলি বলা আছে, তাহলে বরখাস্তকরণ আর ওই অপসারণ দুইটার কারণ প্রায় কাছাকাছি, কিন্তু এইখানে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে, আমাদের যদি কেউ চাকরি থেকে অপসারিত হয়, তাহলে কিন্তু অন্য চাকরিতে সে নিয়োগযোগ্য হবেন, মানে কি পারবেন অন্য চাকরি করতে সরকারি। বাট বরখাস্তকরণ যদি হন, তাহলে তিনি কিন্তু অন্য চাকরির জন্য নিয়োগযোগ্য হবেন না, সরকারি অন্য চাকরির ক্ষেত্রে। এবং চাকরিচ্যুত বা অপসারিত সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি এই অপসারিত হওয়ার তারিখ থেকেই বন্ধ হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি, অপসারণ হলেও বেতন বন্ধ হয়, যেদিন অপসারিত হবে এবং যেদিন দরখাস্ত হবে সেদিন থেকে তার বেতন তো বন্ধ হবে, তাই না? তো এইগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এই পরীক্ষা অনেক সময় টিকা আকারে আসে, আবার অনেক সময় এই চাকরি থেকে বরখাস্তকরণ আর অপসারণ দুইটার মধ্যে পার্থক্য লিখো, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো পরবর্তী সেশনে আমি সাময়িক বরখাস্ত, এই প্রশ্নটি 10 বার এসেছিল, সাময়িক বরখাস্ত, এই যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত, এই প্রশ্নটি 10 বার এসেছে। এই প্রশ্নটি পরের সেশনে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।